হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা কোষে দেখি 26.3 গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 26-এর রাশিবিজ্ঞান গড় মধ্যমা অধ্যায় সংখ্যাগুলি মানে এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের 358 নম্বর পেজের দেখো 26.3-এর 1 আর 2 হয়ে গেছিলো। আজকে করব কি 3 আর 4, ঠিক আছে? তো 3-এরটায় কি বলেছে, একটা শ্রেণী পরিসংখ্যা দিয়ে দিয়েছে। শ্রেণী 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, এইভাবে পরিসংখ্যা দিয়েছে। 4, 10, 15, 8, 3, 5 এরকম পরিসংখ্যা দিয়েছে। এবার কি বলেছে, প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ও দায় অঙ্কন করো। তার মানে এখানে কি বলেছে, বৃহত্তর সূচক। আর এতক্ষণ করছিলাম দেখো এখানে ক্ষুদ্রতর সূচক করছিলাম, আগের মানে 1 আর 2 দুটো হচ্ছে ক্ষুদ্রতর সূচক, এটাই দিয়েছে কিন্তু বৃহত্তর সূচক। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথমে আগে আমাদের কি করে নিতে হবে, প্রথমে আগে ছকটা বানিয়ে নিতে হবে। তাহলে ছকে প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে শ্রেণী, ঠিক আছে। আর দ্বিতীয় ক্রমযৌগিক পরিসংখ্যা কি থাকবে, ক্রমযৌগিক পরিসংখ্যা, কিন্তু এটা বৃহত্তর সূচক, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে করব, প্রথমে লিখব 0 বা 0 এর বেশি, ঠিক আছে। তারপরে কি লিখব, তারপরে কি আছে 0 থেকে কি আছে দেখে নি একবার, 0 থেকে 5, তাই তো। তার মানে লিখব 5 বা 5-এর বেশি, ঠিক আছে। এখানে করলাম 5 বা 5-এর বেশি। তারপরে কি আছে 5 থেকে 10, তাহলে লিখবো এখানে 10 বা 10-এর বেশি, ঠিক আছে। তারপরে কত আছে 10 থেকে 15, তার মানে লিখবো 15 বা 15-এর বেশি, 15 বা 15-এর বেশি, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তারপরে কি আছে 15 থেকে 20, তার মানে হচ্ছে 20 বা 20-এর বেশি। এটা অ্যাকচুয়ালি 20 থেকে 25 হবে, 20 বা 20-এর বেশিটা 20 বা 20-এর বেশি। তারপরে কি আছে 25 থেকে 30, তাই তো। তার মানে 25 থেকে 30 মানে হচ্ছে 25 বা 25-এর বেশি। এই হয়ে গেল আমাদের ছক। এবার ভ্যালুগুলো পুট করব। সবার প্রথম কি বলেছে দেখো, আগে এটা বৃহত্তর সূচক, তো তাহলে এদিক থেকে দেখবো, ক্ষুদ্রতর সূচক এদিক থেকে এসেছিলাম। এখানে কি বলেছিল 5, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলেছে 20 বা 20-এর বেশি মানে 3 বলেছে, তাহলে 3 আর 5-এ 8। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিই জিনিসটা আরো ইজি করে। এই দেখো এখানে কত বলেছে 5, আচ্ছা 3 আর 5-এ কত হবে 8, 8 আর 8-এ, আর তারপরটা কত হবে 8 আর 8-এ, এখানে লিখবো 16 হয়েছে। আচ্ছা 16 হয়ে গেল। 16 আর 15 কত হচ্ছে, 16 আর 15 হচ্ছে 31, 31 আর 10-এ কত হচ্ছে, 31 আর 10-এ হচ্ছে 41, এখানে লিখবো। তারপর 41 আর 4-এ কত হচ্ছে, 41 আর 4-এ হচ্ছে 45। এই বেরিয়ে গেল আমার ছক, ক্লিয়ার। তাহলে এবার যদি আমরা বিন্দুগুলো নিই, কিন্তু এখান থেকে বিন্দুগুলো কি করে পাবো, দেখো এখান থেকে বিন্দুগুলো কিভাবে পাই আমরা। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে হচ্ছে 0 বা 0-এর বেশি, আর এখানে আছে 45, তাহলে এটা ওয়াইকে ধরি আর এটা এক্স অ্যাক্সিসে ধরি, তাহলে বেটার হবে। তাহলে একটা বিন্দু হচ্ছে 0, 45, এই একটা বিন্দু পেলাম। তারপর কি 5 বা 5-এর বেশি আর 41, তার মানে হচ্ছে 5, 41, মানে এইভাবে আমরা বিন্দুগুলো করব, ঠিক আছে। তারপরে কত 10 বা 10-এর বেশি 31, তাহলে হচ্ছে 10, 31, এইভাবে বিন্দুগুলোকে আমরা ছক কাগজে ইমপ্লেন্ট করব। তারপর 15-এর বেশি 16, তার মানে হচ্ছে 15 বা 15-এর বেশি মানে 15, আর এদিকে আছে কত 16। তারপর 20 বা 20-এর বেশি, সেটা হচ্ছে 3, তার মানে আসছে 20 আর এদিকে 3। আর কি আছে, আর আছে হচ্ছে 3 কেন হবে, এটা 8 ছিল তো, মানে কারণ এই যে এখানে দেখো প্রথমে তো 5 ছিল, 5 আর 3-এ 8, এখানে 8 হবে, ঠিক আছে। তাহলে 20, 8
আর কি আছে এখানে 25 বা 25-এর বেশি, তার মানে 25, 5। এইভাবে এবার আমরা বিন্দুগুলোকে বসাবো। এবার কিভাবে বিন্দুগুলো বসাবো? তো এই হচ্ছে আমাদের ছক কাগজ, এখানে বিন্দুগুলোকে বসিয়ে নিই ওপরে, তাহলে সুবিধা হবে আমাদের করতে। ঠিক আছে, কত আছে? 0.45, 0.45, 5.41, ওকে, 10.31, 15 16y-তে, 20 আর 8, আর এখানে হচ্ছে 25 আর 5। ঠিক আছে, তো আমরা খাতাটাকে সরিয়ে দিই, কারণ এই বিন্দুগুলোকে নিয়ে আমার এখন কাজ। ঠিক আছে, আর এদিকে ঊর্ধ্বসীমা যেমন আমরা করি শ্রেণী ঊর্ধ্বসীমা, সেইটা আমরা করে নেব। ঠিক আছে, খাতাকে সরিয়ে দেওয়া যায়। দেখো, এই হচ্ছে আমাদের আপাতত যা কাজ হবে এইটাতেই হবে। তাহলে প্রথমে কি আছে দেখি, 45, ওয়াই অ্যাক্সেসে আছে হাইয়েস্ট 45, আর এক্স অ্যাক্সেসে আছে হাইয়েস্ট 25। ওকে, দেখা যাচ্ছে না, একটু দেখিয়ে দিই। ওকে, ওয়াই অ্যাক্সেসে হাইয়েস্ট আছে 45, এক্স অ্যাক্সেসে হাইয়েস্ট আছে 25, তার মানে আমাকে সেইভাবে ভেবে আমাকে এগোতে হবে। তাহলে এটা কেমন করা যাবে? আচ্ছা, আমি এই অ্যাক্সিসটাকে নিচ্ছি, আর নিচের থেকে এটাকেই নিই, তাহলে আমাদের স্ক্রিনেও চলে আসবে ঠিকঠাক পুরোটা। এটাই নিই। ওকে ওকে, তাহলে এইটা আমাদের কি? এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এইটা আমাদের কি? এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আমরা কেমন নেব দেখো, এটা 5, এটা 5, এইভাবে নিই। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 5, এইটা হচ্ছে 10, 15, এটা একটু বেশিও হতো। ঠিক আছে, 20, 25, 30, এই মোটামুটি আমাদের লাগবে। আর উপরে কত লাগবে? 5, এইটা 10, এইটা 15, এই লাইনটা 20, এই লাইনটা 5, 10, 15, 20, এটা 25, এইটা 30, এটা 35, এটা 40, এটা 45, আর এটা 50। ব্যাস 45 পর্যন্ত লাগবে, আর 50 পর্যন্ত দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই লাইনগুলো একটু মার্ক করে দিই, তাতে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর এখানেও এই লাইন। ঠিক আছে, ওকে, তো আমরা কি করব? আচ্ছা, এইটা কি লিখব? যে ঊর্ধ্বসীমা। কি লিখব? ঊর্ধ্বসীমা। আর এই দিকটায় কি লিখতে হয়? এই দিকটায় কি লিখতে হয়? ক্রমযৌগিক। কি লিখতে হয়? ক্রমযৌগিক পরিসংখ্যা। কোন দিকে যাচ্ছে? এদিকে। আর ঊর্ধ্বসীমাটা কোন দিকে বাড়ছে? এইদিকে বাড়ছে। ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি মোটামুটি। ঠিক আছে, এবার আমরা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে দেখব। দেখো কি কি পয়েন্ট আছে। প্রথম আছে হচ্ছে 0.45, ফার্স্ট পয়েন্ট হচ্ছে 0.45। তাহলে মানে 0 হচ্ছে এক্স অ্যাক্সিসে এগোবে না, জাস্ট উপরে উঠে যাবে, মানে আমাকে পার্টিকুলার এই বিন্দুটাই পাবো। তাহলে 0.45, এই বিন্দুটায় কত পাবো? 0.45। ভালো, পেয়ে গেলাম। তারপরেরটা কি আছে? 5.41। ঠিক আছে, তাহলে 5 তো আমি দেখতেই পাচ্ছি, আর 40 কোথায়? এইখানে 40। ঠিক আছে, আর তাহলে 41 যাবে। 41 যাবে মানে অ্যাকচুয়ালি কটা ঘর যাবে? দেখো, এইটুকুনির গ্যাপ 10, 10, কিন্তু অ্যাকচুয়াল গ্যাপ কত? 5, মানে 10টা দাগ আছে, 5টা ঘর, তার মানে এক যেতে গেলে 2টো ঘর যেতে হবে। তাহলে 1, 2, এই হচ্ছে বিন্দু, তাহলে এইটা হবে। তাহলে এর পয়েন্ট, এর এই ভ্যালু কত? না, 5.41। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলে যাই তারপরের বিন্দুটায়। তারপর কি বলেছে? 10.31। ওকে, 10.31, তাহলে এই হচ্ছে আমাদের 10, এই লাইনটা চলে যাবে 30-এ। 31 মানে আবার কি হবে? 2টো ঘর। কি হবে এটা? 10.31। ক্লিয়ার? এক্স অ্যাক্সিসে 10, আর এদিকে যাচ্ছে 31। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপর আছে 15, 16। ভালো কথা,
15 মানে হচ্ছে আমাদের এইখানে, আর 16 মানে হচ্ছে 15-র 1 ঘর ওপরে। এটা হচ্ছে 15, কিন্তু অ্যাকচুয়ালি কটা ঘর যাবে? 2টো, কারণ আমরা তো সব 0.5 করে হচ্ছে সেই জন্য। তাহলে কত হচ্ছে এটা? 15, 16। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কত আছে দেখে নিই। তারপরে আছে 20, 8। তারপরে আছে 20, 8। এইটা হচ্ছে 20 আর 8। 8 মানে হচ্ছে 5, 2টো ঘর গেলে 6, 2টো ঘর গেলে 7, আবার 2টো ঘর যাবে 8। কিন্তু এটা আর একটা এইখানে হবে 1, 2, আচ্ছা 10 থেকে 4 ঘর নামবে সোজা কথায়। 1, 2, 3, 4, এই পয়েন্টটাই হবে। ঠিক আছে, তাহলে এটা কি পয়েন্ট হচ্ছে? এটার নাম হচ্ছে 20, 8, 20, 8, 20, 8 হয়েছে। আচ্ছা, এরপরে কি হবে? এরপরটা হচ্ছে দেখো 25, 5। ঠিক আছে, 25, 5। তাহলে 25 মানে হচ্ছে এই যে আমার 25 আর 5, বাহ, এই তো 25, 5 এবং সুন্দর পেয়ে গেছি। কত? 25, 5। এই আমি সব বিন্দুগুলো পেয়ে গেছি। এবার বিন্দুগুলোকে যোগ করব। প্রথমে কি? প্রথমে দেখো এই দুটো বিন্দু যোগ করব। আগে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করলাম, তারপর এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলাম। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, তোমাদের দেখার সুবিধার জন্য আমরা পেন দিয়ে করছি। ওকে, অবশ্যই পেন্সিল ইউজ করবে। ঠিক আছে, তারপর এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব, তারপরে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব। এই হয়ে গেল আমার 3 নম্বর অঙ্কের সলিউশন। কিন্তু একটা কাজ এখনো বাকি আছে। সেটা কি কাজ? দেখো, এই যে আমরা যে ঘর যে ভাগটা করেছি, এই ভাগটা তো আমাদের লিখতে হবে যে কি ভাগ করেছি, কিভাবে ভাগ করেছি। তো সেটা লেখার জন্য আগেও যে অঙ্কগুলো করেছিলাম সেই সেম জিনিস, যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, যেটা এটা পাশে রেখে দিই। কোন বরাবর? এই যে এক্স অক্ষ বরাবর। তাহলে কি লিখবো? যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে কি করা হচ্ছে? আমরা মানে এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দেহ কত করে ধরছি? অ্যাকচুয়ালি তো এক আছে, কিন্তু ধরছি কত? মানে ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 0.5। আচ্ছা, এটা কি? এটা 0.5 একক। এবং এটা এক্স অক্ষ হয়ে গেল। এবার ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষ তো 10টা ঘর 5, তার মানে সেমই ধরেছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ধরেছি? 0.5 একক ধরে অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে এটা আমাদের লিখে নিতে হবে, নাহলে এটা কি করে বোঝা গেল? তাহলে এই 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে বোঝা গেছে, আশা করছি পুরোটা ক্লিয়ার হয়েছে এটা। চলো নেক্সট। দেখো 3 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। লাস্ট 4 নম্বরটা কি বলছে? শ্রেণী আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200। আর পরিসংখ্যা বলেছে 12, 14, 8, 6, 10। ঠিক আছে, তো এবার যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে বলছে প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক ওজাইভ এবং বৃহত্তর সূচক ওজাইভ ছক্কাগজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, করে মধ্যমা নির্ণয় করি, দুটোই করতে হবে এখানে, ক্ষুদ্রতর সূচক অ্যাজ ওয়েল অ্যাজ বৃহত্তম সূচক। ঠিক আছে, তাহলে এটা করা যাক। কত নম্বরটা? 4 নম্বর এটা, তাই তো? ওকে, 4। তাহলে আমাদের মানে সেই একই জিনিস করতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে কোনটা করব? কি বলেছে প্রথমে? আচ্ছা, প্রথমে বৃহত্তর সূচকটা করি। প্রথমে কি লিখবো? এখানে শ্রেণী। আর এখানে কি লিখবো? বৃহত্তর সূচকই যখন আগে করছি, তাহলে এখানে করি ক্রমযৌগিক পরিসংখ্যা।
আর এখানে কি লিখবো যে বৃহত্তর সূচক। ঠিক আছে, এখানে একটা ছক করি আর এই পাশে আর একটা ছক করবো, তাহলেই হয়ে গেল। আচ্ছা, তা প্রথমে কি বলেছে, প্রথমে দেখো বলেছে, দেখো এখান থেকে কি কি দেখতে পাচ্ছি, 100 থেকে 120, তার মানে আমি এখানে কি লিখবো, 100 বা 100 এর বেশি। ঠিক আছে, এইভাবে আমরা ছকটা বানাবো। তারপরে কি করব, তারপরে 120 থেকে 140, তাহলে লিখবো কি 120 বা 120 এর বেশি। তারপরে কি আছে, তারপরে দেখো 140 থেকে 160, ঠিক আছে, তার মানে 140 বা 140 এর বেশি, 140 বা 140 এর বেশি। ঠিক, তারপর একটা কি করা আছে, তারপরে আছে দেখো 160 থেকে 180, তাহলে লিখবো 160 বা 160 এর বেশি। তারপর এটা কি 180 থেকে 200, তার মানে 180 বা 180 এর বেশি। ব্যাস, আমার ছকটা হয়ে গেল। এবার ডেটা বসাবো। ডেটা কত আছে, প্রথম ডেটা আছে 10, ব্যাস বসিয়ে দেবো। তারপরে কি আছে 6, তার মানে কি হচ্ছে 10 + 6 মানে 16। তারপরে কি আছে 8, তাই তো, তাহলে কি করবো এখানে 16 প্লাস ডেটা দিয়েছে 8, তাহলে 16 + 8 তার মানে হচ্ছে 24। ক্লিয়ার, এইভাবে এগোবো। তারপরে 24-এর সঙ্গে কি হবে, 24-এর সঙ্গে হবে 14, তাহলে 24 যোগ 14 কত হচ্ছে, 4 4 8 2 1 3 38। ক্লিয়ার, তারপরে আসছে দেখো 12, তারপরে মানে হচ্ছে 38 যোগ 12। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 10 আর এখানে 40, তার মানে হচ্ছে 50। তাহলে এটা কি হিসাব পেলাম আমরা, দেখো এখানে পেলাম বৃহত্তর সূচক, 4 নম্বরটা এখানে কি পেলাম, বৃহত্তর সূচক। একইভাবে আমরা এখানে দেখো দুটোই দিয়েছে, ক্ষুদ্রতর বৃহত্তর, বৃহত্তর সূচক হয়ে গেছে, ক্ষুদ্রতর সূচকটাও করব। তাহলে এখানে একই রকম ভাবে ছকটা করব, শ্রেণী, আর এখানে কি লিখব, ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এখানে ক্ষুদ্রতর সূচক। ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, এরপরে কি করব তাহলে, এবার কোথা থেকে শুরু করব, এখানে বলেছে দেখো 100 থেকে 120, তাহলে ক্ষুদ্রতর সূচক মানে 120 কম দেখতে হবে। কি লিখবো এখানে, 120 এর কম, এইভাবে প্রতিটা চলবে। তারপরে কি আছে 120 থেকে 140, একটু এই পাশে আনি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 120 থেকে 140, তার মানে কি লিখবো 140 এর কম, কি লিখবো 140 এর কম। ক্লিয়ার, তারপর 140 থেকে 160, তার মানে 160 এর কম, 160 এর কম। ক্লিয়ার, আচ্ছা, তারপরে বলেছে 160 থেকে 180, তাহলে হচ্ছে 120 140 হয়েছে, 160 হয়েছে, 180, তার মানে 180 এর কম হয়েছে। তারপরে 180 থেকে 200, তার মানে 200 হাইয়েস্ট ভ্যালু আছে, তাহলে 200 এর কম। এই তো হয়ে গেল আমার ছক। এবার ক্ষুদ্রতর সূচক, তার মানে এখানে আমরা শুরু করব কত থেকে, 12 থেকে শুরু করব। তাহলে প্রথম ভ্যালু কত আসছে, 12, তারপরে তার সঙ্গে অ্যাড হবে 14, তার মানে 12 যোগ 14 সমান কত হচ্ছে, 6 আর 2 26। ক্লিয়ার, তারপর 26-এর সঙ্গে আবার কোনটা অ্যাড হবে, এই 8 অ্যাড হবে, তাহলে 26 যোগ 8 কত হচ্ছে, 6 6 12, তাহলে 14 4 হাতে রইল 1 2 1 3 34। ক্লিয়ার, তারপরে আবার 34-এর সঙ্গে কি অ্যাড হচ্ছে, যেটা কত করেছি 160 এর কম। তারপরে কি আসছে 34, তাহলে 34 প্লাস 6, তাহলে কত হচ্ছে 40। ঠিক আছে, তারপরে কত আসছে 40 প্লাস 10, 40 প্লাস 10, তার মানে এখানে আসছে 50। তাহলে এখানে আমি পেলাম বৃহত্তর সূচক, সেটা উপরে নিয়ে নিই, হ্যাঁ, এটা আমি কি পেলাম, বৃহত্তর সূচক, এটা পেলাম ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, তাহলে এই ডেটাগুলোকে নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। ক্লিয়ার, তাহলে আমরা দুটো হয়ে গেল, তাহলে আমরা এই দুটো থেকে আমরা বিন্দু পাবো। আমাদের গ্রাফ পেপারে দুটোই ছবি আঁকতে হবে, আমাদের গ্রাফ পেপারে দুটো ছবি আঁকতে হবে। ঠিক আছে, একটা
বৃহত্তর সূচক হিসাবে আর একটা ক্ষুদ্রতর সূচক হিসাবে ওই অঙ্কন করতে হবে। তাহলে বিন্দুগুলো আগে দেখে নিই। দেখো এখানে 100 আর 50, 100 আর 50, এইটাতে হচ্ছে 120 আর 38, 120 38, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষতে। আচ্ছা, তারপর 140 24, 140 24, আচ্ছা আর কি আছে 160 16, 160 16, আর এদিকে কি আছে 180 10, 180 10। এ হচ্ছে আমার বিন্দু, যেটা হচ্ছে বৃহত্তর সূচক হিসাবে ক্রমযৌগিক পরিসংখ্যান। এবার ক্ষুদ্রতর সূচক হিসাবে কি আছে দেখো, দেখো 120 কম আর মানে মানে ওই 120 12, বুঝলে তো? লিখে নি, কত হচ্ছে 120 12, পরেরটা 140 26, 140 26, তারপর এটা কি 160 34, 160 34, আচ্ছা 134, 180 40, 180 40, তারপর এটা হচ্ছে 200 আর 50, তাই তো? তাহলে এবার এখানে আমরা একটু লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। দুটো দু কালিতে লিখবো, তাহলে করতে সুবিধা হবে। প্রথমটা কি বলেছে 150, 120 38, 140 24, আচ্ছা তারপরে কি আসছে 160 16, আর একটা ডেটা হচ্ছে 180 10, ঠিক আছে? আর এই ক্ষুদ্রতর সূচকটাকে আমি লিখে নিই নীল কালি দিয়ে, 120 12, আচ্ছা 140 26, 160 34, 180 40, আর হচ্ছে 250। তোমরা এরকম লিখে নেবে না, এটা তোমাদের করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে বলে এইভাবে করানো। চলো তাহলে এবার ছবিটাকে ফেলি। ছবি আঁকতে গেলে সবার প্রথম আমাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা একটা ছবিতেই মানে একটা গ্রাফেই দুটো আঁকবো। তার মানে আমরা এমনভাবে আঁকবো যাতে আমার দুটোই যেন এই হিসাবে চলে আসে। তো আমি দেখছি যে আমার হাইয়েস্ট ভ্যালু কত যেতে হবে, ঠিক আছে? আমাকে হাইয়েস্ট ভ্যালু কত ধরতে হবে। এখান থেকে দেখে নিই, এই মানে এটা তো বৃহত্তর, ঠিক আছে? বৃহত্তর সূচকের হাইয়েস্ট পয়েন্ট কত আছে 180, দেখা যাচ্ছে হাইয়েস্ট পয়েন্ট কত আছে 180। ক্ষুদ্রতর তো এক্স এর হাইয়েস্ট পয়েন্ট আছে 200, তার মানে আমাকে মোটামুটি 200 পর্যন্ত নিলেই চলবে। আর এখানে তো ওয়াই অ্যাক্সিসে আছে 50, তুমি দেখো ওয়াই অ্যাক্সিসে আছে 50, তার মানে ওপরের দিকে আমাকে 50 হিসাব করতে হবে। আর মানে ওপরের দিকে বলতে আমি ওয়াই অ্যাক্সিসের কথা বলছি, আর এক্স অ্যাক্সিসে আমার 200 পর্যন্ত নিলেই চলবে, ঠিক আছে? তাহলে প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা এঁকে নিই যাতে সুবিধা হয়। এখান থেকেই করি, ওকে। ঠিক আছে, আরো আর কি করব, এখান থেকে করে দিই, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে, আর ওই পাশে যে লেখাগুলো থাকবে লিখতেও আমাদের সুবিধা হবে, ঠিক আছে? আমাদের আঁকা হয়ে গেছে, এবার নাম দিয়ে দেব, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে সবার প্রথম কি করব, আমরা স্প্লিট করব। আচ্ছা, শুরু হচ্ছে কোথা থেকে? ডেটা শুরু হচ্ছে দেখো 100 থেকে শুরু, ওকে 100 থেকে শুরু হচ্ছে আমাদের ডেটাটা। তাহলে আমরা একটা কাজ করি, 100 থেকে 200 পর্যন্ত নেব। তাহলে আমরা একটা ব্রেক দিই প্রথমে, ঠিক আছে? এই যে জিগ জ্যাক হিসাবে যেভাবে ব্রেকটা দিই সেইভাবে একটা ব্রেক দেব, কতখানি আসবে সেটা এতখানি আসবে, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কাউন্ট করতে শুরু করতে পারি। এটা কত ধরবো, এটাই ধরলাম ধরো 100, ঠিক আছে? আচ্ছা তাহলে 100, 120, 140, আচ্ছা 160, 100, হ্যাঁ সুন্দর হয়ে যাবে। তাহলে এইটা 110, তাহলে তারপরেরটা হবে 120। আচ্ছা একটা বাদ দিয়ে এখানে তাহলে কত লিখবো 140, ওকে। আচ্ছা এটা বাদ দিয়ে দুটো যাই, তাহলে কত হচ্ছে 160, আবার দুটো বাদ দিয়ে কত হচ্ছে এখানে 180, হ্যাঁ। আর কি হচ্ছে, আর এখানে
দুটো বাদ দিয়ে এখানে 200, তাহলে হাইয়েস্ট পয়েন্ট আমার এক্স অ্যাক্সিসে কত আছে 200, তাহলে আমার সমস্যা নেই। এবার আমি ওয়াই অ্যাক্সিসের কথা ভাববো, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসে কত আছে, হাইয়েস্ট পয়েন্ট আছে 50। আচ্ছা আমরা যদি এইটাকে 10 ধরি তাহলে আমার বড্ড ছোট হয়ে যাবে, 1 2 3 4 5, বেশি ছোট হয়ে যাবে, 1 2 3 4 5 এতখানি করি তাহলে ঠিকঠাক আসবে। তাহলে কি করছি আমরা, দুটো ঘরে আছে, এটা 5 না এটা 10 ধরি, এটা 10, ইয়েস এটা 10। তারপরে আসবো এখানে দুটো বাদ দিয়ে এখানে করব 20, আচ্ছা দুটো বাদ দিয়ে এখানে করব হচ্ছে 30, দুটো বাদ দিয়ে এখানে করব 40, এই দুটো বাদ দিয়ে এখানে করব 50, ঠিক আছে। আচ্ছা এবার এখানে কি লিখতে হয় আমাদের, এখানে লিখতে হবে ঊর্ধ্ব সীমা দিয়ে কোন দিকে অ্যাড হবে, এদিকে, কারণ বাড়ছে এদিকে। আচ্ছা আর এদিকে কি লিখবো, এদিকে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা, কোন দিকে, এইদিকে, ঠিক আছে। এবার দেখো, এবার আমাদের কাছে আঁকার অনেক সিম্পল হয়ে যাবে। প্রথমে কি আসছে, আচ্ছা প্রথমে আঁকবো এইটা, মানে 100 আর 50 এইটা দিয়ে করব, ঠিক আছে, মানে বৃহত্তর ক্রমযৌগিকটা আগে করবো, বৃহত্তর সূচক যেটা। তো প্রথম আছে 100-তে আছে 50, তার মানে 100 লাইন আমার এটা, এখানে আসছে পুরো 50, বাহ একদম সুন্দর পয়েন্ট পাওয়া গেছে, 100-তে আসছে 50, ঠিক আছে। আচ্ছা এরপরেরটা কি আছে, এরপরটা দেখো 120-তে 38, তাই তো। আচ্ছা সবার আগে একটা ডেটা আমাদের বলে রাখি, দেখো 120 বলেছে, 120 তো আমাদের খুব সহজেই পেয়ে যাব। এবার বলেছে 38, এবার দেখো এই লাইনটা হচ্ছে 35-এর, হ্যাঁ ভালো করে খেয়াল করবে, মানে 10টা ঘর গেলে আমার 5 হচ্ছে, কত হচ্ছে, 10টা ঘর গেলে অ্যাকচুয়ালি আমার 5 হচ্ছে। তাহলে 38 যদি আমাকে মেজার করতে হয়, দেখো 120-তে 38 মানে এখানে 40, 1 2 দুটো ঘর এলে 39, আবার তারপরে দুটো ঘর আসতে হবে, তবে আমি পাবো এই ডেটাটা 120 38, কত পাচ্ছি 120 38, 120 38, ঠিক আছে। ওকে তারপরে ডেটাটা কি, আচ্ছা তা দুটো পয়েন্ট হয়ে গেল, 3 নম্বর পয়েন্ট কোনটা না 140 24, তাই তো। তো 140-এ 24 আনতে হবে, তাহলে এইটা হচ্ছে 20, 140-এর লাইন হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে 20, এইটা হচ্ছে 25, কিন্তু চেয়েছে কি এখানে 24, তাহলে 25-এর থেকে দুটো ঘর নিচে, মানে এই পয়েন্টটা, ঠিক আছে। কত বললে সেটা 140 24, 140 24, ঠিক আছে। তারপরে ভ্যালু কি আছে 160-তে আছে 16, তাই তো। তো 160 লাইন কোনটা, এই যে 160 লাইন, এখানে আসবে 16, তার মানে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে 15, ঠিক আছে। তাহলে জাস্ট দুটো ঘর উঠবে, তাহলে এটা কি হবে 160, 16, ঠিক আছে। আর কি আছে 180-তে আছে 10, ওকে এটা হচ্ছে 180 লাইন, তাই এখানে 10, এটা তো সহজ, 180 লাইনে আছে 10, ঠিক আছে। এবার বিন্দুগুলোকে আমরা মিলিয়ে দেব, এই বিন্দুর সঙ্গে এইটা, ওকে একটু পারফেক্ট ভাবে মিলিও, না হলে একটু এদিক ওদিক হয়ে গেলে একটু সমস্যা হয়। Okay, and the last one, okay, তাহলে এই যে লাইনটা পেলাম সেটা কি হিসাবে পেলাম, এটা লাইনটা পেলাম, এটা হচ্ছে বৃহত্তর সূচক, ঠিক আছে,
বৃহত্তর সূচক। বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি এইটা ব্ল্যাক কালারের করেছি। আর নেক্সট যেটা করব, মানে এই যে ক্ষুদ্রতর সূচকটা আছে যে আমাদের, যে ক্ষুদ্রতর সূচক যেটা লিখেছি, তা এইটা আমরা কিন্তু নীলকালিতে করব, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট কি আছে দেখো, 120 ওকে। তো 120 এই লাইনটা, আর 12 আসছে মানে এটা 10, আর এটা থেকে 4 ঘর যাবে, তাহলে 1 2 3 4 এই পয়েন্টটা কি হলো, এটা 120 তারপর হচ্ছে এই লাইনে 140 26। তো দেখো 140-এর লাইন তো এটা, ঠিক আছে, তাহলে 140-এর লাইনে 26 আসবে, তার মানে এইটা 140-এর লাইন, এটা হচ্ছে 25, 26 মানে একটা ঘর দুটো ঘর, এইটা ওকে। তো 140 24 এটা হয়েছে, এটা হচ্ছে 140 26। বুঝতে অসুবিধা হচ্ছে না, এটা নীল রঙের, মানে নীল রং দেওয়া, তার মানে এটা ক্ষুদ্রতর সূচকের হিসাব। ঠিক আছে, তারপরে কি আছে 160 34, তাহলে 160-তে আছে 34, তাই তো, তাহলে 160-র লাইনে 30 খুঁজি এইটা, 35 খুঁজি এইটা, তার মানে একটা ঘর দুটো ঘর আগে, তাহলে এইটা হচ্ছে কত আসছে, 160-তে আসছে 34 ওকে। তারপরে কি আসছে 180-তে আসছে 40, সো 180 হচ্ছে এই লাইনটা, 180-তে 40, এটা তো করা খুব সহজ, এটা 40 সরাসরি দিয়ে দিয়েছে, 180-তে 40, 180-তে 40, মানে এক্সে 180, 40 হচ্ছে ওয়াইতে। তারপরে হচ্ছে 250, তাহলে 200-এ আসছে 50, মানে পুরো এই লাইনে চলে যাবে, এই যে এইখানটায়, এই যে 50 এখান দিয়ে, আর 200 হচ্ছে এখান থেকে, তাহলে আমরা পেয়ে গেছি এখানে 200-এ আসছি আমরা 50। ক্লিয়ার? এবার পয়েন্টগুলো টাচ করব, যে বিন্দুগুলোকে সংযোগ করেই আমরা পাবো কি, ওজাইভ পাবো, যেটা আমাদের বার করতে দিয়েছে। এরপরে মধ্যমাও বার করতে হবে। ঠিক আছে, ওকে, এই বিন্দু থেকে এই বিন্দু, ওকে, এই বিন্দু থেকে এই বিন্দু হয়ে গেছে, আর লাস্টের এই বিন্দু থেকে এই বিন্দু, আর এখানটা লিখে দিলাম এই লাইনটার জন্য ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক, তাহলে আর কোনো বুঝতে অসুবিধা হবে না যে কোনটা বৃহত্তর সূচক কোনটা ক্ষুদ্রতর সূচক। এবার এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যমা বার করতে বলেছিল। ঠিক আছে, কি বার করতে বলেছিল, মধ্যমা বার করতে বলেছিল। তো মধ্যমা হচ্ছে এই যে বৃহত্তর সূচক আর ক্ষুদ্রতর সূচক যে পয়েন্টে মানে টাচ করবে, মানে ক্রস করবে একে অপরকে, কোন পয়েন্টে, এই যে দেখো এই পয়েন্টটায় ক্রস করছে, এই পয়েন্টটা থেকে আমরা একদম সরাসরি এখানে আমরা লম্ব টানবো, যে পয়েন্টে এসে মিশবে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মধ্যমা। ঠিক আছে, তাহলে বার করি। দেখো এখানটা কোন পয়েন্টে মিশছে, ঠিক মাঝামাঝি মিশছে একটা পয়েন্টে, এইরকম একটা জায়গায় মিশছে। ওকে ওকে, এইরকম একটা পয়েন্ট এসে মিশছে। দেখো এই আমার পয়েন্টটা পেলাম, এই যে এই পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা হচ্ছে আমি নাম দিলাম এম, আর এইখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিলাম আমি পি। ঠিক আছে, এগুলো কিন্তু আমাকে সবকটা বলে দিতে হবে যে কোনটা কেন নাম দিয়েছি আর কি জন্য নাম দিয়েছি। এবার দেখো এখানে একটা হিসাব আছে, এই যে এখানে কি আসছে দেখো, আচ্ছা এই ঘরটা কত হবে, এটা 100, এটা 120, তাহলে এই মধ্যখানের ঘরটা 110 হবে, তারপরে এই ঘরটা হবে ধরো 130, তার মানে কি একটা ছোট ঘর যাচ্ছে মানে এক বাড়ছে। তাহলে এখানে যদি আমরা কাউন্ট করি, দেখো 131, 132, 133, 134, 135, 36, 37, 38, 138 আর 139-এর ঠিক মাঝামাঝি। দেখো একবার আর একটু কাছে এনলে হয়তো পরিষ্কার দেখতে পেতে পারো। দেখো এই দেখো দেখা যাচ্ছে কি, দেখো 138
আর 139, দুটো লাইনের ঠিক মাঝে আসছে। তার মানে আমরা মোটামুটি 138.5 বা 138.6 এরকম 138.6 ধরলাম। কেন? কারণ এখানে আনসারটা 138.6 আছে, ঠিক আছে। তো এক্সাম হলে যেমনই আসুক না কেন মাঝামাঝি এলে 0.5 করে দেবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, আনসার ঠিকই হবে। তো মোটামুটি 138.6। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, দেখো একটা কাজ, সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটা লিখে নিয়েছি, তোমাদের দেখতে সুবিধা হবে। আর দেখো বলছে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্রের একটি বাহুকে 1 একক, তাই ধরলাম তো, এক 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 করে এগোচ্ছি তো। তাহলে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা ছোট যে বক্সটা, এই যে ছোট বক্সটার এই একটাকে মানে 1 ধরছি, 1 একক। আর ওয়াই অক্ষ বরাবর কি হয়েছে দেখো, দুটো ঘর গেছে, মানে 10 10 20 গেছে, তবে আমরা কাউন্ট করেছি 10। তাহলে 20 গেলে 10, তার মানে 10 ডিভাইড বাই 20, তার মানে 0.5। তার মানে প্রতিটা ঘর আমরা অ্যাকচুয়ালি কত করে ধরছি? 0.5 করে ধরছি, ঠিক আছে। এইভাবে বৃহত্তর সূচকে কত কি কিন্তু বসালাম, 10 50, 120 38, 140 24, 160 16, 118, 180 10। তার মানে এই যে কালো রঙের যে দাগটা গেছে, এই যে পয়েন্টগুলো, এগুলো বসিয়ে আমরা কি করলাম, তার সঙ্গে যুক্ত করেছি এবং বৃহত্তর সূচকের সঙ্গে ওজাইভ অঙ্কন করেছি, ঠিক আছে। এই যে আমার কালো রঙের যেটা আছে সেটা হচ্ছে বৃহত্তর সূচকের ওজাইভ অঙ্কন। একই রকমভাবে নীল রঙেরটা করেছি ক্ষুদ্রতর সূচকের ওজাইভ অঙ্কন, ঠিক আছে। এবং এটা কিন্তু লিখে নিতে হবে। এবং 120 12, 140 26, 160 34, 180 40 আর 250 বিন্দুগুলোকে স্থাপন করে কি করেছি এবং যুক্ত করেছি। এর ফলে ক্ষুদ্রতর সূচকের ওজাইভ অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতর সূচকের ওজাইভ এবং বৃহত্তর সূচকের ওজাইভ পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে। এই জন্য দেখো এই যে পি বিন্দুতে ছেদ করেছে, যেটা বলতে বললাম, এটা ডেসক্রাইব করতে হবে। এবং কি হয়েছে, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, যা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে। এই যে কোথায় করেছে দেখো, এক্স অক্ষকে এই যে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এর নাম দিয়েছে কি? এম। তাহলে ওয়াই মানে ওপরে কোনো ভ্যালু নেই, মানে 0, ওয়াই এর ভ্যালু 0 আর এক্স এর ভ্যালু হচ্ছে 138.6, সেটাই লিখেছে 138.6। তাহলে মধ্যমাটা হচ্ছে আমাদের, আর পরে ওয়াই এর ভ্যালুটা 0, তাহলে মধ্যমা কত আমার? 138.6। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে এখানে দেখো, এখানে কোষে দেখি 26.3-এর 1 2 তো আগের দিন হয়েছিল, 3 4ও কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে 358 পেজের এই অঙ্কগুলো 4টে অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তাহলে বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।